সালামুন আলাইকুম। শুনছেন কিওয়াম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন এই মুহূর্তে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিও দেখার জন্য। আশা করি আপনারা ভালো আছেন। আজকের ভিডিওর প্রসঙ্গ আল্লাহর নির্দেশনার প্রতি যারা বিতর্ক করে তাদের পরিণাম। গুরুত্বপূর্ণ বিষয় ভাই। আমরা জেনে না জেনে অনেকেই আল্লাহর নির্দেশনার প্রতি বিতর্ক করছি। আমি তুলনামূলক এবং কোরআন ভিত্তিক উত্তর দিচ্ছি, কোরআনের রেফারেন্স দিচ্ছি। আজকের সমাজে আপনি যদি কোরআনের কথা বলেন তাহলে তারা কি বলবে জানেন? যে আপনি ফেতনা ছড়াচ্ছেন, যে ভাই শুধু কোরআন মানছেন, নবীর সুন্নত মানবেন না, তাহলে তো আপনি মুসলমানই হলেন না। এরকম জবাব পাবেন। আপনি মসজিদে কোরআন ভিত্তিক নামাজ পড়তে যাবেন, আপনাকে তামাশা দেখবে তারা। আপনি কোরআন ভিত্তিক জীবন প্রতিষ্ঠা করবেন, সমাজে আপনি অন্য চোখে দেখবে তারা। কারণ আপনি হাদিস মানছেন না, তাদের কথা শুনছেন না। তার মানে তারা বিতর্ক করে কোরআন থেকে দূরে সরে গেছে, আপনাকে অপমান করছে। বাবানারা, এবার আসুন আল্লাহ কি বলছেন কোরআনে। আমি সেটা হলো সূরা আল হাজের 66 নম্বর আয়াত, সূরা আল হাজ। আমি প্রত্যেক উম্মতগণের জন্য ইবাদতের একটি নিয়ম কানুন নির্ধারণ করে দিয়েছি, যা তারা পালন করে। অতএব তারা যেন এ ব্যাপারে আপনার সাথে বিতর্ক না করে। নবীকে বলছেন যে বলে দাও তারা যেন আপনার সাথে এ ব্যাপারে বিতর্ক না করে। আমি প্রত্যেক উম্মতের জন্য কি বলছে, একটি নিয়ম কানুন নির্ধারণ করে দিয়েছি, যা তারা পালন করে। অর্থাৎ আল্লাহর নিয়ম কানুনই পালন করতে হবে। এ ব্যাপারে যেন নবীর সাথে কোনো বিতর্ক না করে। আপনি তাদেরকে পালনকর্তার দিকে আহ্বান করুন, অর্থাৎ আল্লাহর নির্দেশনার দিকে আহ্বান করুন। নিশ্চয়ই আপনি সরল পথে আছেন। আল্লাহ এই সূরা হাজের 66 নম্বর আয়াতে বলছেন। এই বিতর্ক বলতে এখানে বুঝাচ্ছেন আপনি কোরআনের নির্দেশনাকে যথেষ্ট মনে করলেন না। কোরআনের পরিবর্তে মানুষের বানানো হাদিস, বুখারী শরীফ, মুসলিম শরীফ, সিয়া, সিত্তা, নাসাই, এগুলি যা আছে সব পালন করছেন। অর্থাৎ আল্লাহর নির্দেশনার প্রতি বিতর্ক করলেন। আল্লাহ এখানে বলছেন প্রতিটা উম্মতের জন্যই একটি নির্দিষ্ট নিয়ম পদ্ধতি দিয়েছে, যা তারা পালন করবে। তাহলে আপনি আল্লাহর প্রতি অকৃতজ্ঞ হলেন, আল্লাহর নির্দেশনা মানলেন না। পরিণতি কি? সূরা ইমরানের 105 নম্বর আয়াত। যারা কোরআন থেকে বিভাজিত হয়েছে, বিতর্ক করে বিভাজিত হয়েছে যে কোরআন যথেষ্ট নয়, তারা নিজেরা নিজেদের দল সৃষ্টি করেছেন, নিজেরা নিজেদের কিতাব লিখেছেন, নির্দেশনা লিখেছেন, ওই অনুসারে ইবাদত করছেন। দলে উপদলে বিভক্ত হয়েছেন। আহলে হাদিস, সালাফি, হানাফি, শিয়া, সুন্নি, তাবলিগ জামাত, পীর, ফকির, এসব দলে উপদলে, শত শত দলে উপদলে বিভক্ত হচ্ছেন। তাদের নিজস্ব কিতাব অনুসরণ করছেন, নিজস্ব নির্দেশনা মানছেন। তাদের জন্য আল্লাহ কঠিন শাস্তির ঘোষণা করেছেন। কঠিন শাস্তি মানে জাহান্নামে যেতে হবে। ভাইবোনেরা, সুতরাং আজকের সমাজে একটু চোখটা খুলে দেখুন যে কোরআনের পথে কে আছেন। সবাই বিতর্ক করছে। আপনি মসজিদে গিয়ে মাগরিবের নামাজ পড়বেন, আল্লাহর নির্দেশনা 2 রাকাত নামাজ পড়ার। আপনি যদি 2 রাকাত পড়েন, আপনাকে তামাশা দেখবে মানুষ, যে আবার কোন পাগল। অথচ আল্লাহর নির্দেশনা হলো 2 রাকাত নামাজ পড়া। তারা যে ভুল করছেন, এই ভুলটাকেই শুদ্ধ হিসাবে মানছেন, অর্থাৎ আল্লাহর নির্দেশনার প্রতি বিতর্ক করছেন। যেখানে আল্লাহ বলে দিয়েছেন প্রত্যেক উম্মতের জন্য নিয়ম পদ্ধতি, নিয়ম কানুন নির্ধারণ করে দিয়েছে। আমরা এই যুগে আল্লাহ কোরআন পাঠিয়েছেন সালামুন আলা মুহাম্মদের কাছে,
নিয়ম পদ্ধতি দিয়েছেন, মানে কোরআন দিয়েছেন। কোরআন মানছে না। কোরআন মানলে যথেষ্ট নয়, হাদিস মানতে হবে। কিতাব লেখছেন মানুষ, কোরআন যে কিতাব, আল্লাহ বলছেন কোরআন যে হাদিস, সেটা মানছেন না। তারা নিজেরা হাদিস লিখছেন, ব্যবসা করছেন, বাণিজ্য করছেন, এবং তাদের নিজস্ব নির্দেশনা ওই কিতাবে লিখেছেন। অর্থাৎ আল্লাহর নির্দেশনার প্রতি বিতর্ক করলেন, অর্থাৎ আল্লাহর নির্দেশনাকে পার্থক্য করে দিলেন, বিতর্ক করলেন। আপনি পথভ্রষ্ট হচ্ছেন। আমরা কিন্তু জেনেও করছি, না জেনেও করছি। অনেকে আবার খুব একটা অবিশ্বাস মনে আছে যে শুধু কোরআন মানলে কি হবে, মোল্লারা তো বলছেন হাদিসও মানতে হবে, হাদিস না মানলে বলে কাফের। অর্থাৎ কোরআন অনুসরণ করার ক্ষেত্রেও সন্দেহ করছেন। যেখানে আল্লাহ বলছেন যে এই কোরআন তোমার রবের কাছ থেকে এসেছে, এটা কোনো সন্দেহ নাই, সন্দেহ সারা বিশ্বাস করতে হবে। আপনি কোরআনের একটা আয়াত পড়লেন, আপনি সন্দেহ করলেন যে এটা পড়ে কি জান্নাতে যাওয়া যাবে, না হাদিসও মানতে হবে, তখন গিয়ে হাদিস মানলেন। তার মানে আল্লাহর নির্দেশনার প্রতি বিতর্ক করলেন, আপনার মনের প্রতি, আপনার কলবের প্রতি আপনি বিতর্ক করলেন। আপনাকে পথভ্রষ্ট হতে হবে, এটাই সত্য। কিভাবে? কারণ আল্লাহ এখানে বলছেন আমি নিয়ম পদ্ধতি নির্ধারণ করে দিয়েছি, কিন্তু আপনি আল্লাহ যে বলছেন নির্ধারণ করে দিয়েছে সেটা মানলেন না। অর্থাৎ এটার সাথে, কোরআনের সাথে অন্য কিছু মানলেন, আপনি পথভ্রষ্ট হবেন। দেখেন এই পথভ্রষ্টতা কত সহজ। আমরা কিন্তু জেনেও করছি, না জেনেও করছি। ওয়াজ বাই অনেক শুনবেন, কিন্তু এই ছোট্ট বিষয় যে আমরা যে পথভ্রষ্ট হচ্ছি সেটাই জানার বিষয়। আমাদের ইবাদত যেন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়। আপনি কোরআন ভিত্তিক নামাজ পড়বেন না, আল্লাহর নিয়ম পদ্ধতির প্রতি বিতর্ক করলেন যে না, এমনও মোল্লা আছে যারা বলছেন যে কোরআনে তো নামাজের কাঠামোই নেই, বিতর্ক করলো। অর্থাৎ আল্লাহর নির্দেশনাকে অপমান করলেন, অপদস্থ করলেন, বিতর্ক করলেন যে এটা দিয়ে হবে না। অর্থাৎ কোরআনে নামাজের কাঠামো নেই, হাদিস লাগবে, বিতর্ক করলেন, জাহান্নামে চলে যেতে হবে। কারণ কোরআনের আয়াতের অস্বীকারী হলেন। আমি রেফারেন্স দিয়েছি, আপনারা একটু পড়ে নেন, সূরা হজের 66 নম্বর আয়াত একটু পড়ে নেন। ছোট্ট আয়াত, পড়ে নিলেই বুঝতে পারবেন যে নবীকে বলছেন আপনার প্রতি যেন তারা বিতর্ক না করে। আমি যেটা নির্দিষ্ট করেছি, যেটা নির্ধারণ করেছি সেটাই পালন করতে হবে। সুতরাং নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের যত মুহকাম আয়াত আছে, যে নির্দেশনা আছে, সেটা আল্লাহর মতো করে পালন করতে হবে। আশা করি বুঝতে পারছেন। যদি আল্লাহর মতো করে না পালন করেন তাহলে বিতর্ক করা হলো, আল্লাহর হুকুমের প্রতি বিতর্ক করলেন, আপনি কোরআনের আয়াতের অস্বীকারী হলেন, জাহান্নামে যেতে হবে। অনেকে হাসতে হাসতে বলছেন যে অসুবিধা কোথায়, আমরা কোরআনও মানি, হাদিসও মানি, সবগুলি তো আল্লাহর কাজই তো করছি, তাহলে ক্ষতি কি? ক্ষতি এটাই, যেহেতু আল্লাহ এখানে বলছেন যে আমি নির্দিষ্ট করে দিয়েছি। আপনি যদি মনে করেন আপনি আল্লাহর চেয়ে জ্ঞানী, তাহলে আপনি বিতর্ক করে কোরআনের বাইরে গিয়ে অন্য নিয়ম পদ্ধতি মানতে পারবেন। লক্ষ কোটি গুণ জ্ঞানী আল্লাহ আপনার চেয়ে, সুতরাং আল্লাহ যেটা বলছেন সেটাই মানতে হবে। দেখেন আমি একটা উদাহরণ দিচ্ছি। আপনি একটা জামা বানাতে দিলেন, আপনি নির্দেশনা দিয়েছেন যে এইভাবে জামা বানাতে হবে, কিন্তু সে তার নির্দেশনা মোতাবেক জামা বানিয়েছেন, যেখানে শিলির কথা, যেখানে পকেট দেওয়ার কথা সেখানে দিচ্ছে না, অন্য জায়গায় দিচ্ছে, বা পকেট দিচ্ছে না। তখন আপনি কি করবেন? বলবেন যে আমার নির্দেশনা মতো জামা বানানো হয়নি, আমি এটা নিব না, জরিমানা দিতে হবে। সুতরাং আল্লাহ বলছেন যে আমি নির্দেশনা দিয়েছি, তোমরা শুধু পালন করবে, মাস্ট হ্যাভ টু ফলো। সুতরাং আল্লাহ বলবেন আমি নির্দেশনা দিয়েছি, তাহলে তুমি পালন করো না কেন? কার নির্দেশনা মানছো? তাকে নিয়ে আসো, তার যদি জান্নাত থাকে সে জান্নাতে তোমাদেরকে দিবে। কি করবেন ভাই? উত্তর আছে না? আপনার কোনো সাহায্যকারী আছে সেখানে যে পিছন থেকে বলবে
যে আপনি ভালো, তাকে জান্নাত দিয়ে দাও। আল্লাহর বিচারের উপরে কেউ কথা বলতে পারবে না। 30টা সেকেন্ড চোখটা বন্ধ করে একটু চিন্তা করুন যে কি করছেন। আপনার নিজের বানানো মতো বাঁধের উপরে যদি জীবন প্রতিষ্ঠা করেন তাহলে ধ্বংস হতে হবে। আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছে। আমরা কিন্তু ভাই সকলেই করছি। আজকে সমাজে মসজিদে নামাজ পড়তে গিয়ে কোরআন ভিত্তিক পড়তে পারবেন না, লজ্জা পাবেন। ঘরে পড়ুন ভাই, কারণ যেখানে লজ্জা পাবেন সেখানে যেতে আল্লাহ আপনাকে বাধ্য করেনি। আল্লাহর কাছে দোয়া করুন যে মসজিদগুলি যেন কোরআন ভিত্তিক হয় এবং কোরআন ভিত্তিক ইবাদত করা হয়। আমরা যেন যারা কোরআন মানছি তারা যেন স্বাচ্ছন্দ্যে মসজিদে গিয়ে কোরআন অনুসারে ইবাদত করতে পারে। যাকাত দিবেন, সেটাও সমস্যা। 2.5% কথা বলছি, কোরআনে কোথাও 2.5% কথা বলেনি। প্রয়োজনের অতিরিক্ত দান করতে হবে, সাদগা করে আপনি যাকাত হবেন, শুদ্ধ হবেন। কি জটিল বানাচ্ছে। তার মানে আল্লাহর হুকুমের প্রতি বিতর্ক করলেন, পরিণাম জাহান্নাম। আপনারা যারা শুনছেন, সুতরাং আমি কোরআনের রেফারেন্স দিয়েছি। আপনাকে যা বলে বলুক, আপনি কোরআন অনুসারে ইবাদত করুন যদি জান্নাতে আপনি যেতে চান। আর যদি জান্নাতে যেতে না চান, আপনার খুশি, আপনার মতো করে মানুষের আনুগত্য করে যে যেভাবে পারে ইবাদত করুক। আল্লাহ বলছেন অধিকাংশ মানুষ এবং জিন জাহান্নামে যাবে। সুতরাং এই কথাটা, এটাও আল্লাহর আয়াত, এটাকে বিশ্বাস করতে হবে এবং মানতে হবে যে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। সেটা আমি বা আপনি হই কিনা সেটার দিকে নজর রেখে জীবন প্রতিষ্ঠা করতে হবে। আর যদি সন্দেহ থাকে যে মৃত্যুর পরে জান্নাত জাহান্নাম কিছুই নেই, অনেকে আছে এরকম নাস্তিক হচ্ছে, যারা ইমাম ছিল মসজিদে তারাও নাস্তিক হচ্ছে। ভুল বুঝছেন। এই হাদিস হলো যত সমস্যার কারণ হলো, দেখেন নাস্তিকরা কথা বলছেন এই হাদিসের মাধ্যমে। হাদিস বলছে নবীর প্রস্রাব খেয়েছে মানুষ, নবীর প্রস্রাব খেলে জান্নাতে যাওয়া যায়। নাস্তিকরা এটা নিয়ে সমালোচনা করছে। নবী 6 বছরের মেয়েকে বিবাহ করেছেন। আপনার আমার সকলের 6 বছরের মেয়ে আছে। আপনি কি কল্পনা করবেন যে নবীর দ্বারা কি এটা সম্ভব? হাদিস বর্ণনা করছে। নবীর পার্সোনাল বিষয়, তার জীবন বৃত্তান্ত আলোচনা করছে যে মা আয়েশা এবং নবী একসাথে গোসল করেছেন। এটা তো ভাই ওয়াজের বিষয় নয়। এগুলি নিয়ে সমালোচনা করছেন যারা নাস্তিক। কোরআনের একটা আয়াতের সমালোচনা করতে পারেনি, সমস্ত কিছু হাদিসের মাধ্যমে সমালোচনা করছেন। কারণ তারা জানে না কোনটা আল্লাহর নির্দেশনা এবং কোনটা মানুষের নির্দেশনা। কারণ এটা মিশে গেছে এখন। মানুষের নির্দেশনা এবং আল্লাহর নির্দেশনা একসাথে মিশে গিয়ে মানুষ সকল কিছু বিশ্বাস করছে। হজবরল মানে জটিল আকার ধারণ করছে ইসলামের। যেখানে আল্লাহ বলছেন আল্লাহর যে নির্দেশনা সেটাই পালন করতে হবে, কিন্তু বিতর্ক করছে মানুষ। আপনি জিজ্ঞাসা করবেন, যে কথা বলছিলাম যে আমরা তো কোরআন মানি। হ্যাঁ, কোরআন মানলে আপনি কি হবে? নবীর সুন্নত মানবেন না? নবীর সুন্নত না মানলে তো আপনি মুসলমানই হলেন না। এই একটা হাদিস বানাই ফেললা। আল্লাহ কি কথা বলছেন কখনো? আল্লাহ বলছেন কোরআনে যে কালিমা শিখাচ্ছে কোরআনই মানতে হবে, এটাই ইসলাম, এটাই ধর্ম। তারা বলছে এটা ধর্ম নয়। তার মানে বিতর্ক করলো, হাদিস মানতে হবে, বিতর্ক করলেন। আল্লাহ বলছেন কোরআনই তোমাদের নির্দেশনা, মোল্লারা বলছেন হাদিসও নির্দেশনা। তার মানে বিতর্ক করা। যেই বিতর্ক করে, সে টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, সাধারণ মানুষ, পীর ফকির, মাজার, যেই হোক, এই আল্লাহর নির্দেশনার প্রতি যারা বিতর্ক করবে জাহান্নামে যেতে হবে। কঠিন শাস্তি তাদের সামনে উপস্থিত। কারণ তারা কোরআন থেকে বিভাজিত হয়েছে, বিতর্ক করেছেন, বিভাজিত হয়েছে। নবীর কথা শুনতেন মুশরিকরা, সাহাবী,
নবীর বিরুদ্ধে চারণ করছেন গোপনে। যদি সন্দেহ করেন যে কোরআনের এই ছোট্ট আবাদত মানলে বা সামান্য আবাদত করলে কি আমরা জান্নাতে যেতে পারবো, আল্লাহর তো নির্দেশনা এটাই, তা আপনি বাইরে যাবেন কেন? আপনার বাইরে যাওয়ার তো নির্দেশনা দেয়নি। এই কথাটাই ভাই চিন্তা করবেন যে কোরআনের বাইরে যাওয়া যাবে না। কোরআনের বাইরে যদি আমরা যাই, আল্লাহর হুকুমের প্রতি বিতর্ক করা হবে, অর্থাৎ বিতর্কিত করলেন আল্লাহর নির্দেশনা, এটাকে সন্দেহ করলেন যে না, এটা দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, অন্য কিছু মানলেন, পথভ্রষ্ট হতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এটা কিন্তু আমরা হাসতে হাসতে বা জেনে না জেনেও করছি। অনেকে বলছেন যে কি ব্যাপার, কোরআনও মানলাম হাদিসও মানলাম, তাতে সমস্যা কি? আরেকজন বলছে কোরআন যেভাবে বুঝছি এভাবেই মানছি। আবার কিছু সংখ্যক লোক আছে, আরে একভাবে করলেই হলো, আল্লাহকে ডাকলেই হলো, আল্লাহ এটা মেনে নেবেন। এই কথা তো আল্লাহ বলেনি। এই যে কথাগুলি, এগুলি আল্লাহর হুকুমের প্রতি বিতর্ক করা, এগুলি থেকে বিরত থাকবেন। আল্লাহ যেভাবে বলছেন, যেভাবে কমেন্টস করেছেন, কমান্ড দিয়েছেন, সেভাবেই আমাদের অনুসরণ করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন, কোরআনের পথে থাকুন। অনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন।